জেরি মারা গেছে। আর সবচেয়ে দুঃখ বেশি পেয়েছে টম, যে প্রতিদিন তার সাথে খুনসুটি করতো। জেরির নিথুর দেহ দেখে টম অজরে কাঁদতে শুরু করলো। তাদের মধুর স্মৃতিগুলো বারবার তার মনে ভেসে উঠলো। অসহায় টম জেরির উপর একটি ডমনো বাক্স ঢেলে দিল এবং গভীর দুঃখ প্রকাশের জন্য 2 দিন ধরে চিৎকার করে কাটতে লাগলো। 2 সাদা ইঁদুর জেরির কফিন বহন করলো। সামান্য ওজনের জিনিসও তখন খুব ভারী মনে হচ্ছিল। তাদের বন্ধু নীল ইঁদুর এক মনে কবর ঘুরে চললো। এক সময় জেরি পুরনো বন্ধু আত্মীয়রা তাকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছিল। হলুদ গাদা তার জন্য একটি সমাধি ফলক স্থাপন করলো। আর বড় ভাই এবং ছোট ভাই পুরনো ছবির দিকে তাকিয়ে নির্ভীক হয়ে রইলো। তারা এক সময় টমকে সাহায্য করেছিল জেরির সঙ্গে খুনসুটি করতে। 2 সাদা ইঁদুর ধীরে ধীরে জেরির কফিন কবরস্থানে নামালো। শক্তিশালী তফি চোখ বন্ধ করে জেরির সঙ্গে কাটানো স্মৃতির কথা মনে পড়লো। সবার মন তখন দুঃখে ভারী হয়ে উঠেছিল। মাটি দিয়ে জেরির কবর ঢেকে দেওয়ার পরও টম একা কান্না থামাতে পারলো না। বাস্তব সত্য মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব ছিল। জেরি তাকে চিরতরে ছেড়ে চলে গেছে। শেষমেশ টম জেরির প্রিয় পনির এনে তার কবরের উপর রাখলো। হঠাৎ জেরির আত্মা বেরিয়ে এলো। সে টমকে বলল, নিজেকে ভালো রাখো, দুঃখ করো না। সবার কাছ থেকে বিদায় নিয়ে জেরি ধীরে ধীরে স্বর্গে উঠে গেল। কিন্তু এরপর টম যেন প্রাণহীন হয়ে গেল। প্রতিদিন সে মদে ডুবে থাকতো, কারণ একমাত্র টমই জানতো জেরি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল।